আপোষ না করলে পরে বাসায় থাকতে পারতো? এটা বিশ্বাস করেন? শেখ হাসিনাকে চেনেন না, তাকে জানে না, সে কেমন, তার স্বৈরাচারী মনোভাব, সে কত বড় ফ্যাসিস্ট, কত বড় তার একটা মানে বেগম জিয়ার বিরুদ্ধে তার। যদি বেগম জিয়া এবং তার পরিবার বিএনপি আপোষ না করত, সারেন্ডার না করত, চুক্তি না করত, গোপন আতাত না করত, লেনাদেনা না করত, তাইলে পরে বেগম বাসা থাকতে পারত, জেলখান থেকে দিত হাসিনা। আপোষ করছে, অবশ্যই সে সারেন্ডার করছে আনকন্ডিশনাল। সে তার পরিবার লন্ডন পল্টন 6 মাস পর এক্সটেনশন, তার পরিবার বাসায় যায়, পোলাও কোরমা খায় হাসিনার সঙ্গে, একসঙ্গে লাঞ্চ করে, ডিনার করে, আর আপোষ করে, আর লেনাদেনা করে। সেই জন্য বেগম জিয়া জেলখানা থেকে বাসা থাকতে পারছে। ইস আপোষ। সে সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে হাসিনার কাছে। বিএনপি মুনাফেকি করছে, বেইমানি করছে, সর্বনাশ করছে। সেই জন্য ঈদের পরে কেন বলে বুঝেন না? তারা কেন বলে ঈদের পরে হবে? 16টা বছর একদম পল্টনে বসে তারা ঈদের পরে কিচ্ছু করে নাই। দে ডিড নাথিং, দে হ্যাভ নো কন্ট্রিবিউশন। তারা স্বৈরাচারকে দীর্ঘায়িত করেছে, হাসিনাকে ক্ষমতায় থাকতে দিয়েছে, আপোষ করেছে, সারেন্ডার করেছে, বেইমানি করেছে, মুনাফিকি করেছে, মানুষের সঙ্গে তার প্রতারণা করেছে বিএনপি। তাই যদি না হইতো, বেগম কেমনে তার বাসায় থাকে? হাসিনাকে চিনেন না? সে কেমন ক্যারেক্টার, থাকতে দিত? আপোষ না করলে পরে বেগমকে বাসায় আনতো? চিন্তা করে দেখেন কত বড় ক্ষতি করছে এই দেশের মানুষের, বিশেষ করে জামায়াতের যে ক্ষতি, দি রেস্ট অফ দ্য জামায়াতে ইসলাম, এই বিএনপির কারণে, তার আপোষের কারণে। বিএনপি সারেন্ডার করছে হাসিনার কাছে যে তারা কোনো আন্দোলন করবে না, কথা বলবে না, প্রতিবাদ করবে না, কোন রকম তার নিন্দা করবে না, প্রকাশ করবে না, আন্দোলন মিছিল করবে না, লোক দেখানো আন্দোলন করবে, লোক দেখানো মিছিল করবে, লোক দেখানো প্রতিবাদ করবে, লোক দেখানো কথা বলবে, কিন্তু আসল কথা বলবে না। তারা আতাত করেছে। দ্যাটস দ্য থিং। এটা জানতে হবে, বুঝতে হবে, সবাইকে কথা বলতে হবে। আমি একা বললে হবে না। বেগম যে আপোষ করেছে, সেই জন্যই ঈদের পরে আন্দোলন। মানে কি? ঈদ আসে না কেন? ঈদ আসে না পল্টনে ঈদ কেন প্রত্যেক বছর ডিলে করে আসতে? কারণ তারা আপোষ করেছে, হাসিনাকে তারা দীর্ঘায়িত করেছে, তার ক্ষমতা সারেন্ডার করেছে। লন্ডন পল্টন সব কোটি কোটি টাকার বিনিময়, হাজার হাজার কোটি কোটি টাকা লন্ডনে পল্টনে। হাসিনা নিজেই বলছে, এই মহিলা নিজেই বলছে, লন্ডনে টাকা খায়, পল্টনে টাকা খায়, রেকর্ড আছে, প্রমাণ আছে তার কাছে। বিএনপি সর্বনাশ করছে। তারা কত বড় মুনাফেক, কত বড় জালেম। তারা হাসিনাকে দীর্ঘ সময় তারাই ক্ষমতা রাখছে, নাইলে পরে হাসিনা থাকতে পারতো না। বেগম যে যদি সারেন্ডার না করতো, আপোষ না করতো, বেগমের পরিবার যদি হাসিনার কাছে আত্মসমর্পণ না করত, তাদের পা না চাপত, 6 মাস পর গিয়ে পা না চাপত, 6 মাস পর গণভবনে গিয়ে পোলাও কোরমা খেয়ে হাসিনার পা না চাটতো বেগম জিয়ার পরিবার, তার ভাই, তার ভাইয়ের বউ, তার আত্মীয় স্বজন সবাই মিলে গণভবনে গিয়ে আপোষ করে, এক্সটেনশন করে, বাসায় থাকে, দ্য কন্ডিশন শি পুট, যে কোনো কথা বলতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না, আমার বিরুদ্ধে কোনো রকম
কথা বলতে পারবা না, মুখ বন্ধ করবা, লোক দেখানো আন্দোলন করবা, লোক দেখানো কথা বলবা, লোক দেখানো প্রেস করবা, কিন্তু ঈদ আসবে না, চাঁদ উঠবে না। নেভার তোমাদের ঈদের চাঁদ উঠতে পারবে না। এই যে বলতো না মিস্টার ফখরুল মির্জাফর, ঈদের পরে ঈদের, এটা কারণ জানেন? দ্য সায়েন্স বিহাইন্ড ইট, দ্য কেমিস্ট্রি বিহাইন্ড ইট, দ্য ম্যাথামেটিক্স বিহাইন্ড ইট। কেন বলতো মির্জা ঈদের পরে? কেন আন্দোলন করতো না? কেন তারা রাস্তায় নামতো না, বিপ্লব করতো না হাসিনার বিরুদ্ধে? তার পাচার, তার লুটপাট, তার এসালাম, তার দরবেশ, বিলিয়নের পাচার, গণহত্যা, খুন, কিছুই তারা করতো না। কোনো বিপ্লব করে নেই, কোনো আন্দোলন করে নাই দ্যাট ইজ ইফেক্টিভ, যা করা দরকার কিছুই করে নাই। আজকে বিএনপির কারণে জামায়াতের যে সর্বনাশ হয়েছে, অপরিণত ক্ষতি হয়েছে। মামলা করা উচিত, হাজার হাজার কোটি কোটি টাকার মামলা করা উচিত জামায়াত ইসলাম বিএনপির বিরুদ্ধে, খালেদা তারেকের বিরুদ্ধে, পল্টন লন্ডনের বিরুদ্ধে। আই নো কেন ঈদের চাঁদ উঠে নাই। কেন মির্জা বলল আমরা ছাত্রদের সঙ্গে নাই? মির্জা কেন বলল স্টুডেন্ট মুভমেন্ট আমরা নাই? কেন মির্জা বলছিল সেদিন? বলে নাই সেদিন মির্জা আমরা ছাত্রদের মুভমেন্টে নাই, আমরা এটার সঙ্গে নাই, আমরা এটাকে নাই, এখানে নাই, আমরা এটার সঙ্গে নাই? বলে নাই মির্জা আমরা স্টুডেন্ট মুভমেন্টের সঙ্গে নাই? বলে নাই? অন দ্য রেকর্ড বলে নাই? কেন বলছে? বলেন এই জন্যই বলছে তারা আপোষ করছে, এই জন্যই বলছে তারা যে তাদেরকে বলতে বাধ্য করা হয়েছে। হাসিনা বলছে যা বলো, হাসিনা বলছে বলতে হবে। হাসিনা মির্জাকে বলছে এইটা গিয়া বলো, তোমরা সাপোর্ট কর না, বিএনপি এটার সঙ্গে নাই, এবং সেই জন্য মির্জা বলছে আমরা এটার সঙ্গে নাই। আজকে বিএনপি যে ক্ষতি করছে দেশের মানুষের, স্বৈরাচারকে দীর্ঘায়িত করছে, হাসিনার ক্ষমতা লেনদেনই করছে, হাসিনার ক্ষমতার আয়ু বাড়ায় দিছে বিএনপি। তারা পল্টনে বসে অ্যাক্টিং করছে, ড্রামা করছে, মুরগি রান চিবাইছে, ঘুমাইছে, টয়লেটে গেছে, আর কিছুই করে নাই। এই আপোষহীন নেত্রী বেগম জিয়া, সে আপোষ করে বাসায় থাকছে, জেলখানা থেকে নিয়ে আসছে। তার বাসায় থাকার একমাত্র কারণ দ্য সায়েন্স, দ্য টেকনিক, দ্য রিজন, দ্য ম্যাথ বিহাইন্ড বেগম জিয়ার বাসায় থাকার কারণ, জেলের বদলে, মানে জেলখানার বদলে কাশিমপুরের বদলে ফিরোজা, কাশিমপুরের বদলে তার বাসায় থাকার একমাত্র অনলি রিজন বিহাইন্ড ইট, আপোষ করেছে আপোষহীন নেত্রী। এবং আপোষ করে যে অপরিণত ক্ষতি করেছে দেশের, স্বৈরাচারকে দীর্ঘায়িত করেছে, হাসিনার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে, হাসিনার ক্ষমতা থাকতে দিয়েছে, হাসিনার ক্ষমতাকে আয়ু বাড়িয়ে দিয়ে এই দেশের মানুষকে ধ্বংস করেছে এই হাসিনার স্বৈরাচারী দুঃশাসন। এবং এইটার অন্যতম দোসর এই বিএনপি, খালেদা জিয়া, তারেক জিয়া। খোঁজ নিয়ে দেখেন, ইনভেস্টিগেশন করেন, তথ্য অনুসন্ধান করেন, এআই খোঁজেন, দেখেন আমি যা বললাম সত্য না মিথ্যা। আমি যা বললাম আজকে দ্যাটস 100% ট্রু। জামায়াত ইসলামের যে অপরিণত ক্ষতি করেছে এই হাসিনা, এটার মূলে বিএনপি। তাদেরকে বলা হয়েছে চুপ থাকো, কোনো প্রতিবাদ করতে পারবে না, আমার যা খুশি তাই করবো, তাদেরকে লটকাবো, জেলে দিব, বাতিল করব। বিএনপি প্রতিবাদ করে নাই, খালেদা যে একটা টু শব্দ করে নাই। তারেক জিয়া লন্ডনে বসে হাজার হাজার কোটি কোটি টাকা কামাইছে এই আওয়ামী লীগের কাছ থেকে চুপ থাকার জন্য, ইন এক্সচেঞ্জ। তারা গণহত্যা, অর্থ পাচার, $300 বিলিয়ন পাচার, টিলিপ কাণ্ড, দরবেশ কাণ্ড, এসালাম কাণ্ড, সুইস ব্যাংক কাণ্ড, বেগমপাড়া কাণ্ড, মালয়েশিয়া কাণ্ড, সিঙ্গাপুর কাণ্ড, দুবাই কাণ্ড, সাগরণী হত্যাকাণ্ড, কুইক রেন্টাল কাণ্ড, আম্বানি আদানি মোদি কাণ্ড। কোনো কথা বলছে লন্ডন পল্টন? কোনো প্রতিবাদ করছে? কোনোদিন তার রাস্তায় নেমে বলছে, মিছিল করছে, এগুলো বলছে? দরবেশের বিরুদ্ধে, এসালামের বিরুদ্ধে বলছে
সামেদ গ্রুপের বিরুদ্ধে বলছে, কুইকরেটের বিরুদ্ধে বলছে, পাচার, লুটপাট, সুইস ব্যাংক, বেগমপাড়া বলছে বলছে বলেন, অফশোর অ্যাকাউন্ট বলছে, টিলিপের বিরুদ্ধে, রেহানার বিরুদ্ধে, সাইমার বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, জয়ের বিরুদ্ধে, সাজিব ওয়াজেদ, কার বিরুদ্ধে কথা বলছে বিএনপি কখনো কেন বলে নাই? কেন তারা প্রতিবাদ করে? কেন তারা কোনো হোয়াইট পেপার, কোনো রেড পেপার, কোনো ব্ল্যাক পেপার, কোনো ইয়েলো পেপার, কোনো শ্বেতপত্র প্রকাশ করে নাই কেন? প্রতিবাদ করে মামলা করে নাই কেন? রাস্তা নেমে তারা মিছিল করে নাই কেন? এই জন্যই করে নাই যে বিএনপি আপোষ করে খালেদা জিয়াকে বাসায় রেখেছে, তারেক জিয়া বাসায় রেখেছে আপোষ করে। The condition was যে বিএনপি কোনো কথা বলতে পারবে না, কোনো প্রতিবাদ করতে পারবে না, নামাইতে পারবে না, আন্দোলন করতে পারবে না, তাই ক্ষমতাচ্যুত করতে পারবে না। সেই জন্যই বলছে আমরা ক্ষমতাচ্যুত চাই না, আমরা সরকারের ক্ষমতাচ্যুত চাই না। ফখরুল বলছে কেন? তাকে বলানো হয়েছে, সে বলতে বাধ্য হয়েছে। তার মানে আপোষ, তার মানে আপোষ। জামায়াত ইসলামের উচিত, যে ক্ষতি জামায়াত ইসলামের করছে, যে পরিমাণ লটকাইছে জামায়াত ইসলামের স্কলারদেরকে, নেতাদেরকে, জামায়াত ইসলামের উচিত বিএনপির বিরুদ্ধে হাজার হাজার কোটি কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করে তাদেরকে একদম ধ্বংস করে দেওয়া। দে শুড নট এক্সিস্ট, বিএনপি শুড নট এক্সিস্ট। যে ক্ষতি তারা করেছে এই দেশের মানুষের এবং এই দেশটার।